আচ্ছা, আমরা যে এক্সপেরিমেন্টটা করব ওটা হচ্ছে 2 স্টেজ আরসি কাপলড অ্যাম্পলিফায়ার। এটাকে 2টা স্টেজে আমরা সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করব। অ্যাম্পলিফিকেশন হচ্ছে জাস্ট আমি সিগন্যালের প্রথমে যে ভোল্টেজটা থাকবে এই ভোল্টেজের যেই অ্যাম্পলিটিউডটা থাকবে ওইটাকে বাড়াবো, এই যেই প্রসিডিউরটা এটা হচ্ছে অ্যাম্পলিফিকেশন। আর যেই সার্কিটটার মাধ্যমে আমি করতেছি এখানে 2টা স্টেজে আমি অ্যাম্পলিফিকেশন প্রসেসটা করবো, এই জন্য এটা বলে 2 স্টেজ অ্যাম্পলিফিকেশন। এবং এখানে আমি যে আরসি রেজিস্টর এবং ক্যাপাসিটরের মাধ্যমে আমি পুরো সার্কিটটা ডিজাইন করবো আর কি ট্রানজিস্টরের সাথে, এই জন্য এটাকে বলে আরসি কাপল 2 স্টেজ অ্যাম্পলিফায়ার আর কি। এখন যদি আমি সার্কিটটা দেখি কী করব, প্রথমে আমার একটা এসি সোর্স থাকবে যেই সিগন্যালটাকে আমি অ্যাম্পলিফাই করব, ওই সোর্সের এক প্রান্ত দিব এই যে 1 কিলো ওহম যে রেজিস্টর আছে ওইটাতে। আমি যদি দেখাই এই যে এখান থেকে আমার এসি সোর্সটা আসতেছে, এটা হচ্ছে আমার 1 কিলো ওহম রেজিস্টর। এই সবগুলো রেজিস্টর এবং ক্যাপাসিটরগুলো লেখা আছে ক্যাপাসিটেন্স কত করে, আর রেজিস্ট্যান্সগুলো আমরা মাল্টিমিটার দিয়ে মেপে নিয়েছি আর কি। এটা 1 কিলো ওহম। এরপরে এটার অপর প্রান্ত যাবে এই যে এসি সোর্সের অপর প্রান্ত যাবে এই যে গ্রাউন্ডের যে কমন পয়েন্টগুলো আছে সবগুলোর যে কমন পয়েন্ট ওইটাতে, এই যে আরেকটা প্রান্ত আমরা এখানে নিয়েছি। এই বরাবর হরাইজন্টালি সবগুলো কমন, এবং এই পাশটা যেখানে ব্রেক ছিল এই পাশটাকে আমি ইন্টারকানেক্ট করে দিয়েছি এই যে এই দুইটার মধ্যে। তার মানে এইখানে হরাইজন্টালি সবগুলা এখন গ্রাউন্ডের যে পার্টটা আছে যতগুলো কানেকশন নেওয়া লাগবে আমি সবগুলোতে নিতে পারবো আর কি। এরপরে রেজিস্টরের যে 1 কিলো ওহমের যে অপর প্রান্তটা আছে এটা যাবে 1 মাইক্রোফ্যারাডের এক প্রান্তে, এই যে রেজিস্টরের অপর প্রান্তটা 1 মাইক্রোফ্যারাডের এক প্রান্তে গেছে। দেন 1 মাইক্রোফ্যারাডের আরেকটা প্রান্ত যেটা থাকবে ওটা যাবে বেইজে। এই যে আমি বলে নেই ট্রানজিস্টরের এইটা হচ্ছে আমাদের বেইজ, এই পাশটা হচ্ছে এমিটার, এই পাশটা হচ্ছে কালেক্টর। কীভাবে আমরা ডিটারমাইন করছি ওটা হচ্ছে মাল্টিমিটার দিয়ে। এটা হচ্ছে কালেক্টর, বেস কালেক্টর মিটার চিহ্নিত। আচ্ছা, ক্যাপাসিটরটা আমি বেইজে দেওয়ার পরে বেইজে আরও দুইটা কানেকশন যাবে। একটা হচ্ছে এই রেজিস্টরটা হচ্ছে 10 কিলো ওহম, এই যে আমাদের 10 কিলো ওহম রেজিস্ট্যান্স, এটার এক প্রান্ত বেইজে যাবে। আর এটার অপর প্রান্তটা ওই যে এসি সোর্সের যে প্রান্তগুলোকে আমি কমন করছিলাম ওইটাতে যাবে, এটা হচ্ছে 10 কিলো ওহমের। এবার এই পাশ থেকে 46 কিলো ওহম যেটা আছে ওইটার এক প্রান্ত বেইজে যাবে, আর বাকি প্রান্তটা এই যে অনেকগুলো কমন প্রান্ত আছে ওইখানে যাবে, ওইটা আমরা বলবো যে কোন প্রান্তটা হবে ওইটা। এই যে আমি এই প্রান্তগুলোরে ইউজ করবো আর কি, এই বরাবর হরাইজন্টালি যেগুলো আছে ওগুলোকে। এইবার আমি যদি ইমিটারে চলে আসি, ইমিটারে একটা রেজিস্টার হবে, এই যে আমাদের ক্ষেত্রে ইমিটার হচ্ছে ওইটা। ইমিটারে একটা রেজিস্টর এবং ক্যাপাসিটর প্যারালালে থাকবে। কোন দুইটা পয়েন্টের মধ্যে, একটা পয়েন্ট হচ্ছে ইমিটার আর আরেকটা পয়েন্ট হচ্ছে ওই যে আমি যেই পয়েন্টটাকে গ্রাউন্ড বানাইছিলাম ওই পয়েন্টটা আর কি, এই দুইটাতে থাকবে। এরপরে যদি আমি কালেক্টরে চলে যাই, এই যে আমার এই পাশে হচ্ছে কালেক্টরে একটা রেজিস্ট্যান্স থাকবে 2.2 কিলো ওহম। এই যে 2.2 কিলো ওহমের এক প্রান্ত কালেক্টরে, আর আরেকটা প্রান্ত কোথায়, এই যে এরা যেই কমন প্রান্তটাতে থাকবে ওইটাতে থাকবে আর কি। এরপরে কালেক্টর থেকে আরেকটা রেজিস্ট্যান্স যাবে 1 কিলো ওহমের, এই যে কালেক্টর থেকে এই যে আরেকটা রেজিস্ট্যান্স গেছে 1 কিলো ওহম। এটার অপর প্রান্ত কোথায় যাবে, অপর প্রান্ত যাবে এই যে 1 মাইক্রোফ্যারাড যে ক্যাপাসিটরটা তার এক প্রান্তে। এইবার ক্যাপাসিটরের অপর যে প্রান্তটা থাকবে ওইটা হবে দ্বিতীয় যে আমার ট্রানজিস্টরটা থাকবে এনপিএন তার বেইজে, এই যে ক্যাপাসিটরের অপর প্রান্ত তার বেইজে গেছে, এটা বেইজ, এটা হচ্ছে এমিটার, আর ওই পাশেরটা হচ্ছে কালেক্টর। আচ্ছা, এবার বেইজে আরও দুইটা রেজিস্টর লাগবে, এই যে আগেরটার মতো এই যে এই রেজিস্টরটা আমরা ইউজ করছি বেইজে, এই যে বেইজ থেকে এই রেজিস্টরটা যাবে, আর আরেকটা কোথায় যাবে, ওই যে গ্রাউন্ড যেই পয়েন্টটা ছিল ওইটাতে। আর ওই পাশে বেইজে এই রেজিস্টরটা যাবে যেটা হচ্ছে 46 কিলো ওহম, এই যে এই পাশ থেকে। আর এর পরের প্রান্তটা যাবে হচ্ছে রেজিস্টরের অপর প্রান্তটা যাবে হচ্ছে ওই যে ওই পাশে যেইগুলো আমি কমন বানাবো ওই প্রান্তটাতে, এটা হচ্ছে 46 কিলো ওহম, আর আগেরটা ছিল বেইজে 10 কিলো ওহম, এই যে এটা। এরপরে বেইজের পরে যদি আমি এমিটারে চলে আসি, এমিটারে আগের মতোই একটা রেজিস্টর আর একটা ক্যাপাসিটর প্যারালালি থাকবে। আচ্ছা, একটা রেজিস্টর আর একটা ক্যাপাসিটর আগের মতোই এমিটারে প্যারালালি থাকবে, এবং প্যারালালটা কার মধ্যে হবে, একটা প্রান্ত তো এমিটারের মধ্যে থাকবে এদের দুইজনেরই, আর আরেকটা প্রান্ত হচ্ছে ওই যে আমি গ্রাউন্ড যেটা বানাইছি ওইটাতে যাবে আর কি। এবং এই রেজিস্টরটার ভ্যালু হচ্ছে 680 ওহম, আর এই ক্যাপাসিটরটার ক্যাপাসিটেন্স হচ্ছে 22 মাইক্রোফ্যারাড। এরপরে আমি যদি কালেক্টরে চলে যাই, ওই পাশ থেকে কালেক্টরে একটা রেজিস্টর যাবে 2.2 কিলো ওহমের যে রেজিস্টরটা, এই যে কালেক্টর থেকে এক প্রান্ত যাবে, আর আরেক প্রান্ত হচ্ছে ওই সাইডে আমি যেটা কমন বানাবো ওইটাতে। তারপরে কালেক্টর থেকে 1 মাইক্রোফ্যারাডে একটা ক্যাপাসিটরের এক প্রান্তে যাবে, এই যে কালেক্টর থেকে আমি 1 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরের এক প্রান্তে নিছি, আর ক্যাপাসিটরের অপর প্রান্তটা যেইখানে যাবে ওইখানের মধ্যে আমি একটা লোড কানেক্ট করবো। এখানে লোডটা দেখানো হয় নাই, এইখানে একটা লোড হবে, লোডের এক প্রান্ত এই যে ক্যাপাসিটর ওই প্রান্ত থেকে লোডটা হবে, আর অপর প্রান্তটা কোথায় যাবে, এই যে আমি গ্রাউন্ড যেখানে দিছি ওইখানে। এইবার আমার বায়াসিংটার কথা যদি আমি বলি, যে গ্রাউন্ড আর পজিটিভ বলতে যেটা বোঝাচ্ছিলাম, এই রেজিস্টর দুইটারে ট্রানজিস্টর দুইটারে অ্যাক্টিভেট করার জন্য আমার বায়াসিং করতে হবে ডিসি দিয়ে, ওটা এসি দিয়ে হয় না। তো বায়াসিংটা কোথায় হবে, এটা যেহেতু এনপিএন ট্রানজিস্টর, আমি এখানে যদি দেখাই
এই যে আমার ট্রানজিস্টরটা হচ্ছে এনপিএন, এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে কালেক্টর, আর এটা হচ্ছে বেস। যদি এনপিএন হয় তাহলে এমিটারের এই যে কারেন্টের ফ্লোটা হবে এইদিকে। আমরা এটা জানি ট্রানজিস্টরটা অ্যাক্টিভেট করার জন্য এই এন এর সাথে মানে এমিটার জাংশনটারে ফরওয়ার্ড বায়াস করতে হবে, তাহলে এন এর সাথে লো ভোল্টেজ দিতে হবে, যার কারণে আমরা এমিটারের সাথে দিব হচ্ছে গ্রাউন্ড পয়েন্ট, এই যে এটা দিব। আর কালেক্টরে এন, কালেক্টরতে এন, এটা পি, তাহলে এন এর সাথে কালেক্টরে করতে হবে রিভার্স বায়াস, তাহলে এখানে দিতে হবে পজিটিভ। এই জন্য আমরা এই কমন পয়েন্টে দিব প্লাস বিসিসি, এখানে প্রায় 12 ভোল্টের মতো দিব। আর এটার যে নেগেটিভ প্রান্ত আছে ডিসি ভোল্টেজটার ওইটা দিব এই যে আমার যে গ্রাউন্ড যে পয়েন্টগুলো বানাইছি ওইটার এক প্রান্তে। এই যে আমরা যদি দেখাই, এই যে এটা হচ্ছে আমি নেগেটিভ প্রান্ত থেকে আনছি, এটা হচ্ছে ওই যে কালেক্টরে বায়াসিংয়ের মিটারে বায়াসিংয়ের জন্য, আর এইটা হচ্ছে আমার কালেক্টরে রিভার্স বায়াস করার জন্য দিয়ে দিয়েছি প্লাস বিসিসি। এটা হচ্ছে আমার কানেকশন। এবার আমি কী করবো এটা যদি আমি একটু দেখাই, প্রথমে আমার কাজ হবে হচ্ছে আগে ইনপুট সিগন্যালটার যে অ্যামপ্লিটিউডটা কত ওইটা আগে দেখে না। এই যে ইনপুট সিগন্যাল কোথা থেকে আসতেছে, এই যে এটা এখান থেকে না দেখে ওকে সরাসরি আমরা এখানে দেখে নেই, ইনপুটটা দেখে নেই। আচ্ছা এটা হচ্ছে আমার ইনপুট সিগন্যাল যেটাকে আমি অ্যামপ্লিফাই করবো আর কি। এই যে ইনপুট সিগন্যালটা আমি যত সম্ভব কম রাখবো, কারণ অ্যামপ্লিফিকেশনের পরে ওটা অনেক বেড়ে যাবে আর কি। এখন আমরা কততে রাখছি, আমরা রাখছি হচ্ছে 0.5 ভোল্ট পার ডিভিশন, মানে একটা ঘর 0.5 ভোল্ট, তাহলে এখানে পিক টু পিক আছে হচ্ছে 1 ভোল্ট। আর যদি অ্যামপ্লিটিউডের কথা বলি তাহলে এটার অ্যামপ্লিটিউড হচ্ছে 0.5 ভোল্ট। এটা হচ্ছে আমার ইনপুট সিগন্যাল, এটা আমি দেখে নিলাম। এবার অ্যামপ্লিফিকেশনের পরে সিগন্যালটা কী হবে এটা দেখার জন্য আমি আউটপুটে যাবো আর কি। আউটপুট হচ্ছে এই লোডটার অ্যাক্রসে একটু ডিস্টর্টেড হয়ে যাবে আর কি ওয়েবটা। এখন একটা স্কেলে 0.5 ভোল্ট রাখছি, এটার অ্যামপ্লিটিউড অনেক বেশি হতে সিগন্যালটা অনেক বাইরে চলে গেছে। এখন স্কেলটাকে যদি আমি বাড়াই দিই, মানে একবারে ভোল্টেজটা বাড়াই দিই, তাহলে আস্তে আস্তে ভিতরে চলে আসবে আর কি। একটু ডিস্টর্টেড হয়ে গেছে সাইন ওয়েভটা, কিন্তু আমি অ্যামপ্লিটিউডটা মাপতে পারবো আর কি এখান থেকে। তাইলে এইটার এখন যদি আমি পিক টু পিক দেখি, আগে ছিল 1 ভোল্ট পিক টু পিক, এখন এক গড়ে 2 ভোল্ট রাখাতে এখানে কয় গড় আছে, 1 2 3 4 প্রায় 5 গড়ের মতো আছে আর কি পিক টু পিক। তাহলে 5 গড়ে আছে প্রায় 10 ভোল্ট, আগে ছিল মাত্র 1 ভোল্ট, এখন 10 ভোল্ট, প্রায় 10 টাইমস অ্যামপ্লিফিকেশন হয়ে গেছে। এখন আমি রিডিংটা যেভাবে নিব, এটা হচ্ছে একটা ফিক্সড ফ্রিকোয়েন্সিতে আছে, এখন হচ্ছে 200 হার্টজ। আমি যে কোনো একটা ফ্রিকোয়েন্সি থেকে, যেখান থেকে অ্যামপ্লিফিকেশনটা মোটামুটি শুরু হয়েছে আমি দেখতে পাচ্ছি, ওই ফ্রিকোয়েন্সি থেকে রিডিং নেওয়া শুরু করব। এখানে যদি দেখাই, এই যে ফ্রিকোয়েন্সি আমি 100 থেকে শুরু করলাম, যখন ফ্রিকোয়েন্সি 100 তখন আউটপুট ভোল্টেজটা পিক টু পিক কত এটা আমি দেখে নিলাম। এটা এখন কত আছে, 1 2 3 4 5-এর মতোই আছে আর কি, প্রায় 10 ভোল্ট আর কি, 10 ভোল্টই আছে। তারও আগে থেকে আমি চাইলে ফ্রিকোয়েন্সি শুরু করতে পারি। এই যে ফ্রিকোয়েন্সি এখন এটাকে আচ্ছা এই অল্প আমি এখন 20 থেকে শুরু করছি, 20 ফ্রিকোয়েন্সিতেও আমার এই পিক টু পিক অ্যামপ্লিটিউডটা কত এটা আমি মেজার করে নেব। তারপরে আস্তে আস্তে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করব, আর আউটপুট ভোল্টেজটা কত হয় ওটা আমরা দেখবো আর কি। যে এখানে দেওয়া আছে ওরা 150 থেকে শুরু করছে, প্রতিটার জন্য ইনপুট ভোল্টেজ ফিক্স, তার মানে আমি এই অ্যামপ্লিটিউড আর অ্যাটেনুয়েটর কিছু করব না। এরপর আমার কাজ হবে এক একটা ফ্রিকোয়েন্সির জন্য আমি জাস্ট আউটপুটের সিগন্যালটার মাধ্যমে পিক টু পিক ভোল্টেজটা কত হয় প্রতিটা ফ্রিকোয়েন্সির জন্য ওইটা আমরা দেখবো আর কি। জাস্ট নির্ণয় করব, হ্যাঁ ওটা নির্ণয় করবো, ওটা নির্ণয় করার পরে ওই ফ্রিকোয়েন্সির করেসপন্ডিংয়ে ভোল্টেজ গেনটা হবে এটা। আচ্ছা আমরা প্রতিটা ফ্রিকোয়েন্সির জন্য আউটপুট ভোল্টেজটা দেখবো শুরুতে, যে আমি যে কার্ভটা একটু দেখাই, এই রেঞ্জটার জন্য যখন আমি ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে বাড়াইতে থাকবো তখন আমি দেখবো যে আউটপুট ভোল্টেজটা আস্তে আস্তে বাড়তেছে আর কি। আউটপুট ভোল্টেজটা আস্তে আস্তে বাড়তে থাকবে, এরপরে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির পরে গিয়ে আউটপুট ভোল্টেজটা আর তেমন চেঞ্জ হবে না। এরপরে যেটা হবে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আসবে, তারপরে গিয়ে যখন আমি ফ্রিকোয়েন্সি বাড়াইতে থাকবো ভোল্টেজ আবার কমা শুরু করবে। এখন এটা তো আমি জাস্ট আউটপুট ভোল্টেজ দিয়ে বলতেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি কার্ভটা আঁকছি হচ্ছে ভোল্টেজ গেইনের সাথে লগারিদমিক ফ্রিকোয়েন্সির বা ফ্রিকোয়েন্সিও বলতে পারি। এখন ভোল্টেজ গেইনটা কি, ভোল্টেজ গেইনটা হচ্ছে আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই ইনপুট ভোল্টেজের যে পিক ভ্যালু। আমি যদি ইনপুট ভোল্টেজটা যেহেতু পিক টু পিক নিছি, তাহলে আউটপুট ভোল্টেজেরও আমি এখানে পিক টু পিক নিব, দেন এটার যে রেশিও হবে ওইটাই হচ্ছে আমার ভোল্টেজ গেইন। এখন যদি যেহেতু ইনপুট ভোল্টেজটা আমি ফিক্সড রাখছি, তাহলে আউটপুট ভোল্টেজটা বাড়লেই ভোল্টেজ গেইনটা আস্তে আস্তে বাড়বে, এই জন্য আমি আউটপুট ভোল্টেজ দিয়ে ভোল্টেজ গেইনটাকে ব্যাখ্যা করলাম আর কি। আচ্ছা এখন আমাদের রিডিংটা একদম সিম্পল হবে, আগেও আমি মেনশন করছি, জাস্ট আমি ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করতে থাকবো। আচ্ছা
প্রতিটা ক্ষেত্রে আমি ফ্রিকোয়েন্সিগুলোকে চেঞ্জ করতে থাকবো এবং ওইটার করেসপন্ডিং আউটপুট ভোল্টেজগুলো কত ওইটা আমি বের করব। আর আউটপুট ভোল্টেজের ওই পিক টু পিক ভ্যালুটাকে ইনপুট ভোল্টেজের পিক টু পিক যেই ভ্যালুটা আছে ওইটা দিয়ে ডিভাইড করে করে আমি প্রতি ক্ষেত্রে ভোল্টেজ গেইনগুলো বের করব। এবং আমি এই প্যাটার্নটা অবজার্ভ করবো, প্রথমে যখন ফ্রিকোয়েন্সি বাড়াইতে থাকবো আস্তে আস্তে ভোল্টেজ গেইনটা বাড়বে, এরপরে একটা পরে গিয়ে ভোল্টেজ গেইন আর তেমন বাড়বে না, ম্যাক্সিমামে পৌঁছে যাবে আর কি। এরপরে যখন ফ্রিকোয়েন্সি বাড়াবো আস্তে আস্তে ভোল্টেজ গেইনটা আবার কমবে। এখন এই যে রিজিয়নটা, এই যে এটা আমি ধরে নিচ্ছি ম্যাক্সিমাম ভোল্টেজ গেইন, ম্যাক্সিমাম ভোল্টেজ গেইন আমি ধরে নিচ্ছি 0.9, এর বেশি হবে না, 1-এর বেশি কখনোই হবে না, কারণ ইনপুটটা সবসময় আউটপুট থেকে, না সরি 0.1 না, এখানটা আমি ধরে নিচ্ছি 50। এই ম্যাক্সিমাম ভোল্টেজ গেইনের যদি আমি √2 দিয়ে ভাগ দেই একটা ভোল্টেজ গেইন আসবে, আমি ধরে নিচ্ছি এক্সাম্পল স্বরূপ ওটা ফর এক্সাম্পল 30। এইবার এই 30 বরাবর 30 ভোল্টেজ গেইন বরাবর আমি যাব, এইখানে একটা ফ্রিকোয়েন্সি পাবো, এইখানে একটা ফ্রিকোয়েন্সি পাবো, এই দুইটা ফ্রিকোয়েন্সির মধ্যে যেই ব্যবধান বা ডিফারেন্স ওইটা হচ্ছে আমার ব্যান্ডউইথ। এখন আমি তো কার বাক্সে হচ্ছে লগারিদমিক ফ্রিকোয়েন্সির মাধ্যমে আর কি, তার মানে এইখানে পাবো আমি log 10 of f1 আর এইখানে পাবো log 10 of f2। তাহলে f1টা আমি কীভাবে বের করবো, 10 টু দি পাওয়ার, এটার ভ্যালু যদি 2.3 হয়ে থাকে 10 টু দি পাওয়ার 2.3 হচ্ছে f1, এটার ভ্যালু যদি 3.4 হয়ে থাকে f2 আসবে হচ্ছে 10 টু দি পাওয়ার 3.4। এইটা হচ্ছে এই যে এই পজিশনের ফ্রিকোয়েন্সি আর এটা হচ্ছে এই পজিশনের ফ্রিকোয়েন্সি, দেন এই দুইটার যে ডিফারেন্স হবে ফ্রিকোয়েন্সির ওইটাই হবে আমার ব্যান্ডউইথ। এখন ব্যান্ডউইথটা কী বোঝায়, ব্যান্ডউইথটা বোঝায় হচ্ছে এর আগের ফ্রিকোয়েন্সি এবং এর পরের ফ্রিকোয়েন্সির জন্য আমি ভোল্টেজ গেইনটা তেমন ভালো পাই নাই আর কি, ভোল্টেজ গেইন আস্তে আস্তে কমতে কমতে 0-র দিকে চলে গেছে আর কি। আর এই দুইটা ফ্রিকোয়েন্সির স্পেশাল নাম আছে, ওগুলোর বলা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি। শেষ করে